স্যার এই নিন। লাড্ডু সিং স্যার, আপনি এখানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর সমস্ত শহরে টাকলু গ্যাং আতঙ্ক ছড়াবার প্রস্তুতি নিচ্ছে। এটা কি করে সম্ভব? আমি থাকতে আমার এলাকায় কেউ আতঙ্ক কি করে ছড়ায়? হ্যাঁ, কে সে? স্যার, ওর পরিচয়টা আমি আপনাকে বলছি। ওই লুটপাট করা টাকলু চোরেরা কালো চশমা পরে, কালো জ্যাকেটও পরে, যেখানে যায় সেখানেই লুটপাট শুরু করে দেয়। আমার এলাকায় লুটপাট? বেড়ারাম, পুরো শহরে খবরটা ছড়িয়ে দাও যে একটা গ্যাং আছে যাদের মাথায় কোনো চুল নেই, কালো জ্যাকেট পরে আর কালো চশমা পরে। যাও তাড়াতাড়ি করো এক্ষুনি। বেড়ারাম, তুমি কি ইশারা করছো? ছেড়ে কাছো। যা বললাম তুমি সেটা করো। পুরো শহরে খবরটা ছড়িয়ে দাও, খুঁজে বার করো ওই টাকলু গ্যাংটাকে যারা কালো চশমা আর কালো জ্যাকেট পরে। যাও এরকমটা। আরে এটা তো দেখছি আপনাদেরই গেটআপ। হ্যাঁ স্যার, এটা আমাদেরই গেটআপ। হ্যাঁ, তাহলে আপনারা? হ্যাঁ, আমরা তিনজনই হলাম টাকলু গ্যাং। এই তোমরাই? তাহলে এখানে কেন এসেছো? সারেন্ডার করতে বুঝি? সারেন্ডার? আরে না, আমরা এখানে শুভারম্ভ করতে এসেছি। আমরা যেখানেই যাই প্রথমেই পুলিশ স্টেশন থেকেই কাজ স্টার্ট করে, যাতে পুলিশ বুঝতে পেরে যায় যে আমরা কতটা ভয়ানক গ্যাং। পুলিশ স্টেশনে আমরা লুটপাট করি যাতে পুলিশ আমাদের পিছু না নিতে পারে। বুঝলেন? যা কিছু মালপত্র আছে কথা না বলে দিয়ে দিন। আমাকে এই ছেলে ঢুকিয়ে দিল এই শীতে শুধু গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরিয়ে। আরে ওইগুলো নিও না। এ বিষয়ে তোমার কি বক্তব্য? কি বলবো স্যার, পুলিশ হওয়া সত্ত্বেও আপনাকে লুটে নিল। আমার কাছে এখন একটাই রাস্তা, শিবা। লাড্ডু সিং স্যার, কি হয়েছে? শিবা লুটে নিয়েছে, তাড়াতাড়ি এসো। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আমি এক্ষুনি আসছি। এরা আবার কারা? এত তাড়াহুড়োতে বেরিয়ে গেল? হ্যাঁ, শিবা। লাড্ডু সিং স্যার, কি হয়েছে? আপনারা ভেতরে কি করছেন? কি আর বলবো, সেই টাকলু গ্যাং কালো সানগ্লাস আর কালো জ্যাকেট পরে পুলিশ স্টেশনটাই লুটে নিল। ওরা তো এক্ষুনি বেরিয়ে গেল। লাড্ডু সিং স্যার, আপনি গিয়ে এক্ষুনি ওদের ধরুন, আমরা পুলিশ স্টেশনটা সামলে নেব। আরে যদি আমি পারতাম তাহলে শিবাকে কেন ডাকতে গেলাম? তুমি পুলিশ স্টেশন সামলাও কিংবা রেলওয়ে স্টেশন, যা পারো করো। যাও শিবা, তুমি গিয়ে ওদের ধরো। আরে শিবা, শিবা কোথায় গেল? শিবা! এই বাচ্চাটা আমাদের অনেকক্ষণ ধরে ধাওয়া করছে। করতে দাও, আমাদের সাথে রেস করছে বোধহয়। আরে ওই দেখো, ওই বাচ্চাটা আমাদের ছাড়িয়ে এগিয়ে গেল। এই পুচকে, তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা!
এসে গেছি। এখান থেকে পালাই। চলো তাড়াতাড়ি চলো। ওই টাকলু তিনটে গেল কোথায়? কি জানি কোথায় চলে গেল। আরে দাদু এবার বন্ধ করো। আরে তোমার এই রাগ শুনে তো কাকগুলো ঘাবড়ে গিয়ে নাচতে থাকে। ঘাবড়ে নয় হে ভীম সিং, খুশিতেই নাচতে থাকে। হ্যাঁ, শহরে টাকলু গ্যাংয়ের অ্যাটাক, আর এই অ্যাটাকে শুরু হয়েছে পুলিশ স্টেশন থেকে। আর ইন্সপেক্টর লাড্ডু সিংকেই প্রথমে লুটা হয়েছে। শহরের অন্যান্য লোকেদেরও লুটে তারা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। হয়ে গেল, এবার লাড্ডু সিং আসবে শিবা শিবা করে চেঁচাতে চেঁচাতে। আজ তো আমি ওকে বাড়িতে ঢুকতেই দেব না। ভীম সিং, এসো আমার সঙ্গে। হ্যাঁ? আরে এ কিন্তু একদম চিটিং। পুলিশ ইন্সপেক্টরকে মারলে তাও আবার অন ডিউটি, তাও আবার মুখে মারলে মুখে। মনে হচ্ছে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত রচিত হয়েছে। কেউ একজন চাইছে না যে আমি ভিতরে যাই। ওকে, আমি পিছন দিক দিয়ে পাইপ চড়ে না হয় ঢুকবো। কেউ জানতে পর্যন্ত পারবে না। চুপ পাপ্পি চুপ, আমি তো লাড্ডু সিং। চোখ যে একবার দেখো, লাড্ডু সিং। ও আচ্ছা দাঁড়াও, এই নাও নাও, এইটা খাও আর মুখটা বন্ধ রাখো। কামড়িও না, কামড়িও না, না 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 না, কামড়িও না, কামড়িও না বলছি, কামড়িও না। আরে 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 আরে, এই দেখো দেখি। ও সেই পাইপ ঘুরে ফিরে আবার এসে গেছি। আরে লাড্ডু সিং স্যার, আপনি এরকম জানালায় ঝুলছেন কেন? হে বয়, কাম অন বয়, হিয়ার। লাড্ডু সিং স্যার, আপনি মেন ডোর দিয়ে কেন এলেন না? চোরের মতো জানালা দিয়ে আসছেন কেন? সেই দুঃখের কথা আর কি বলবো শিবা, তোমার বাড়ির এন্ট্রি তো বন্ধ আছে। শুধু ভিতরে ঢুকতে চেয়েছিলাম বলে আজ আমার এই অবস্থা। হ্যাঁ শিবা, যেটা বলতে এসেছিলাম, ওই টাকলু গ্যাং তো প্রচুর জায়গায় লুটপাট করে বেড়াচ্ছে। কিছু করো শিবা, তা না হলে আমার চাকরিটা গেছে ধরে নাও। ওকে ওকে, আমি কিছু করছি, ডোন্ট ওয়ারি। এই শহরের লোকেদের তো অনেক ধন সম্পদ, কিন্তু ওই ছেলেটার থেকে আমাদের সাবধান থাকতে হবে। খুব ভালো ফাইট করে, কিন্তু আজব পিস একটা। খুব সাহসী ওই বাচ্চাটা, কি দারুণ পাঞ্চ করে, চোখেই দেখা যায় না। পোলা তো নয়, যেন আগুনের গোলা। হ্যাঁ, ওর প্রশংসা করা বাদ দিয়ে কি করা যায় তার ব্যাপারে ভাবো। এই টাকলু গ্যাংটাকে ধরা খুব দরকার, কিন্তু ধরবো কি করে? ওদেরকে কি করে ট্র্যাপ করা যায়? আরে জানো আমাদের গ্রামে কি হয়েছে? একটা চোর খুব ডিস্টার্ব করছিল, তাই আমি ওই চোরটাকে ধরার প্ল্যান বানালাম। রাতে মায়ের সব গয়নাগাটি নিয়ে একটু একটু করে রাস্তায় ছড়াতে লাগলাম। শেষ গয়নাটা একটা রুমে রেখে দিলাম। চোর যেই দেখলো ওই গয়নাগুলো তুলতে তুলতে রুমে ঢুকে গেল। আমি বাইরে থেকে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে চোরের হাতে চাবি দিয়ে দিলাম আর বললাম যে এই চাবিটা আমি তোমার পকেট থেকে নিয়েই এবার দরজা খুলবো। আদি, এটা মনে হচ্ছে কোন সিনেমা থেকে চুরি করা ডায়লগ। এটা অরিজিনাল।
ফিল্মের লোকেরা আমার থেকে চুরি করেছে। তারপর ওই চোরটাকে এমন মার মারলাম যে ওর দিদার কথা মনে পড়ে গেল। আর তারপর তোমার ঘুম ভেঙে গেল। আরে এটা সত্যি কথা, আমি দিনের বেলা স্বপ্ন দেখি না। এক মিনিট আদি, তোমার এই গুলতানি থেকে আমি টাকলু গ্যাংকে ধরার একটা আইডিয়া পেলাম, কিন্তু আমাদের মিডিয়ার সাহায্য নিতে হবে। শোনো, আমার প্ল্যানটা শোনো। এসো আমার বন্ধু, এসো। কি খবর আনলে একটু শুনে তো দেখি। আমার প্ল্যানটা শোনো। প্ল্যান বানাচ্ছে, আমাদের ট্র্যাপে ফেলার প্ল্যান। আরে এই টাকলু গ্যাংকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি রে। আমরা যেখানেই পা রাখি মানুষের ভাগ্যলক্ষ্মীকে টাকলু করে দিই। গ্যাংয়ের সেরা গ্যাং, টাকলু গ্যাং। লাড্ডু সিং স্যার, আমরা ভ্যানে বসে সিসিটিভি ক্যামেরার সাহায্যে এক্সিবিশনের উপর নজর রাখছি। আপনার কোনো দরকার লাগলে আমাদের একবার বলে দেবেন। নো প্রবলেম শিবা, পুরো এক্সিবিশনে আমি একদম কড়া নজর রাখছি। আরে এই টাকলুটাকে একবার দেখি। মনে তো হচ্ছে ওই টাকলু গ্যাংয়েরই কেউ একজন। একেও আমি ছাড়বো না। এই না 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 না, বলছিলাম যে কি সুন্দর এক্সিবিশন। এ তো দেখছি চলেই গেল। না তো কেউ এলো আর না তো কেউ ট্র্যাপে ধরা পড়লো। ওকে, সবাই চলে গেছে, কিন্তু এই লাড্ডু সিং আর এই প্যাড়ারাম কিন্তু এখনো এখানে আছে। এদের তাড়াতে হবে। শোনো বন্ধুরা, সবাই চলে গেছে। এসো, গাছ থেকে নেমে এসো। চলো এবার আমরা এই জুয়েলারি গুলো দেখি। এই কথা কে বললো? বাহ, কি সুন্দর জুয়েলারি! এই গ্রিন ডায়মন্ডের হারটা দেখো, কি সুন্দর দেখতে। স্যার, ওই দেখুন গ্রিন ডায়মন্ড ওয়ালা হার, ওটার কথাই বলছে এরা। কিন্তু এরা কারা? ভূত হয়তো। এই লাড্ডু সিং স্যারেরা এত বেশি ভয় পাচ্ছেন কেন বলো তো? সাউন্ডগুলো ঠিক ক্লিয়ার আসছে না। অডিওটা খারাপ, আবার সেই সাথে লাড্ডু সিং স্যারের অবস্থাটাও খারাপ। চলো ইউটি দেখে আসি ওখানে কি হচ্ছে। আমার তো ভয় করছে, যদি এলিয়েন হয় তো ওদেরও তো দেখা যায় না। ইউটি, এত ভয় পেও না, তাড়াতাড়ি যাও আর ফোনে আমাকে বলো ওখানে কি হচ্ছে। আরে এই বাচ্চাগুলো আবার কোথা থেকে এলো? হ্যাঁ ইন্সপেক্টর, ওদের বলো এক্সিবিশনের টাইম শেষ। কে কথা বলছে? এলিয়েন! বন্ধুরা চলে এসে সবাই, আজকে আমরা এখানে পার্টি করব আর ওই পুলিশগুলোকে পিটিয়ে গাছে উল্টো ঝুলিয়ে দেব আর নিজেরা এই জুয়েলারি গুলো পরে দেখব। ইন্সপেক্টর, তোমার ডিউটি কখন শেষ হবে? আমরা তো এক্সিবিশনটা দেখতে চাই। আমরা লোকেদের সামনে কখনো যাই না। কেউ সামনে এলে তাকেও ভূত বানিয়ে দিই। আমার বাবা ডিউটি শেষ, আমার ডিউটি শেষ। আমি আসছি স্যার। শিবা, এ কি? আদি আর ইউটি ভয় পেয়ে এই দিকেই পালিয়ে আসছে। ওখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে। আরে এসে গেছে লোকগুলো, চুরি করছে দেখো। চলো তাড়াতাড়ি চলো। শিবা, ওখানে ভূত আছে, ওখানে ভূত। না, ওরা চোর। টাকলু গ্যাং চুরি করে পালিয়ে গেল আর তোমরা চারজন এখানে শুধু চিৎকারই করলে। আর এতক্ষণে নিশ্চয়ই গা ঢাকা দিয়েছে। চলো ভেতরে গিয়ে দেখি কি কি জিনিসপত্র চুরি হলো। চলো আমার সাথে। লাড্ডু সিং স্যার, আপনি এখানকার সব সিসিটিভি ফুটেজ বের করুন। ওকে শিবা। তাহলে এই টাকলু গ্যাংই এই ডাকাতিটা করেছে। ওই দেখো, ওখান দিয়ে পালিয়ে গেল। ওহো, এই জায়গাটা তো মিউজিয়ামের ঠিক পেছনে।
আচ্ছা, তো এভাবেই ওরা উধাও হয়ে যায়। শিবা, এই অর্নামেন্টস গুলোর সাথে সাথে আমার চাকরিটাও চলে যাবে। আরে আপনি এত চিন্তা কেন করছেন লাড্ডু সিং স্যার? আমি ওই অর্নামেন্টসে চিপ লাগিয়েছিলাম যাতে আমরা ওই গ্যাং এর লোকেশন ট্র্যাক করতে পারি। এই দেখুন। এবার এই শহরে আর থাকা যাবে না, চলো এখান থেকে বেরোই। ওই ছেলেটা কিন্তু আমাদের খুঁজছে, ও কিন্তু আমাদের ছাড়বে না, যে কোনো ভাবেই কিন্তু ও আমাদের খুঁজে নেবে। খুঁজে নিয়েছি আঙ্কেল। তুমি এখানেও চলে এসেছো? আরে তুমি কেমন আপদ রে বাবা, ভূতের মতো আমাদের পিছনে পড়ে আছো। তুমি চাও কি পুচকে? পুচকে বলো না কাকা। এসো এসো, ধরো আমাকে। You are under. এইবার ধরেছি বেটাকে। ক্ষমা করো পুচকে। আবার পুচকে বললে? না রে বাবা আমার, আমরা অনেক বড় ভুল করেছি যে তোমাদের শহরে পা রেখেছি। আমাদের ক্ষমা করো, আর মার খেতে পারবো না। এখনো শেষ হয়নি, শিবা তো শুধু স্যাম্পল দেখিয়েছে, স্যাম্পল। ফাইনাল টাচ তো এই লাড্ডু সিং দেবে। হেই, না লাড্ডু সিং স্যার, আপনি আমাদের ফটাফট অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়ে দিন প্লিজ। ওকে, তাহলে চলো সেই লকআপে যেখানে তুমি আমাদের পুড়েছিলে। এই শীতে তোমাদেরও গেঞ্জি আর আন্ডার প্যান্ট পরাবো। চলো চলো। আরে স্যার, এটা তো আগে করলেই ভালো হতো। ওরে টাকলু চোর, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? এই, তোমার এত বড় সাহস যে আমাকে অর্ডার দাও? রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট। তা না হলে আমি তোমাকে ছেড়ে দেবো, আবার শিবা ধরে তোমাকে পিটিয়ে 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 অ্যারেস্ট করবে। রাজি? বলো বলো।